ওএসিস স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। কারণ ওএসিস স্কলারশিপে তোমাদের যদি ভারত সিডিং এনাবেল স্ট্যাটাস চেক করা না থাকে বা অ্যাক্টিভ না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম স্কলারশিপের টাকা ক্রেডিট হবে না। তো এই ভারত সিডিং স্ট্যাটাসটা কিভাবে চেক করবে, কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমরা ভারত সিডিং স্ট্যাটাস এনেবেল আছে কি না বা কোন ব্যাংকের সঙ্গে তোমার আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে এই ওএসিস স্কলারশিপের টাকা ঢুকবে সেটা চেক করার জন্য এই oasis.gov.in এই অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে। এবং ভিজিট করার পর নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পারবে, ক্লিক হেয়ার টু ভারত সিডিং এনাবেল স্ট্যাটাস। এবং বর্তমানে এই ভারত সিডিং এনাবেল স্ট্যাটাস না করলে তোমাদের কিন্তু কোনো রকম পেমেন্ট দেবে না। তো এখানে ভারত সিডিং এনাবেল করার জন্য এখানে ক্লিক হেয়ার অপশন রয়েছে, তো এখানে সিম্পলি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে। এখানে একটি অপশন এখানে শো হবে যে কনজিউমার বলে একটি অপশন রয়েছে, এই কনজিউমার সেকশনে তোমাদের ক্লিক করতে হবে, দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে একটি নিচে অপশন রয়েছে ভারত আধার সিডিং এনাবেল, তো এই অপশনটিতে ক্লিক করবে। এখানে আসার পর বাঁদিকে একটি অপশন এখানে তোমাদের সামনে ওপেন হবে আধার সিডিং বা ডিসিডিং, এই অপশনটিতে একবার জাস্ট ক্লিক করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল থেকে বাড়িতে বসেই কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে এবং সম্পূর্ণ জাস্ট 5 মিনিটের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে বা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইলে সেটাও পারবে। তো রিকোয়েস্টিং ফর আধার সিডিং, তো এখানে আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করে দিতে হবে। তো আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করার পর তো আমি অবশ্যই চাইছি সিডিং করানোর জন্য, তো এখানে সিডিং অপশনে ক্লিক করব এবং কোন ব্যাংক আমার সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো যার যেই ব্যাংক সেই ব্যাংক কিন্তু এখান থেকে সার্চ করে নেবে। তো সার্চ করে নেওয়ার পর এখানে চলে আসবে 3টি অপশন রয়েছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট। এই ফ্রেশ সিডিং কারা করবে? যাদের কোনো রকম ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তাদের জন্য ফ্রেশ সিডিং। আর যারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে মুভ করবে তাদের কিন্তু এই থার্ড অপশনটা, এবং যারা অন্য ব্যাংক রয়েছে বা দুটো অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু সেকেন্ড অপশনটা। তো আমি ফ্রেশ সেটিং করব, তাই ফ্রেশ সেটিং অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার। তো ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এখানে সম্পূর্ণ এন্ট্রি করে দিতে হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের ওয়েবসাইট, তাই তোমাদের কোনো রকম ভয় পাওয়ার প্রয়োজন নেই। তো এরপর তোমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আবার লিখে দিতে হবে এবং এখানে ডিক্লারেশন বাটনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে এই সেকশনটি যেখানে তোমার এখানে সংখ্যাগুলো শো করছে, সেই সংখ্যাগুলো হুবহু এখানে ফিল করে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেই, তাহলেই কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার সিডিং এনাবেল স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এটি অ্যাক্টিভ করলে তোমাদের ওএসিস স্কলারশিপ থেকে টাকা কিন্তু অবশ্যই পেমেন্ট ক্লিয়ার হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকতে প্রচুর প্রবলেম হয়ে যাবে। তো এটাই ছিল নতুন আপডেট, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।